বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি ১ নং উত্তর হামসাজি ইউনিয়ন অরকারাবাইর ফরাদ ভাইয়ের ঘরে আছি। ফরাদ ভাই অত্যন্ত অসহায়। উনি গাছটায় পয়ে ওনার মাজা নিচ থেকে অকেজো হয়ে গেছে। তো ওনার ঘরের আসছি আমরা ওনার পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য। মাথা ঘুরে গেল। এ হচ্ছে ফরাদ ভাইয়ের ঘর। ফরাদ ভাইয়ের ঘরগুলা দেখাও ভাইয়া, দেখাও। খুবই অসহায় আসলে ফরাদ ভাই। আমরা ওনার ঘরটা আগে আপনাদেরকে দেখাই। ওনার ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। উপরে ওই নাও নাও ঘুরে দেখাও। এই রুমটা দেখো ভাইয়া। তো আমরা আছি, আপনাদেরকে আবার বলি, ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন অরকারা ভাইয়ের ফরাদ ভাইয়ের ঘরে আছি। ফরাদ ভাই ওনার জীবিকা ছিল গাছে ওঠা। উনি গাছ থেকে পয়ে ওনার মাজা নিচে অকেজো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। আর হচ্ছে এই ফরাদ ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি। তো এই ফরাদ ভাই অকেজো হওয়ার কারণে উনি কোনো কর্ম করতে পারে না। তো এই এলাকার দানশীল ব্যক্তিত্ব, ওনাদের সহযোগিতায় ফরাদ ভাইয়ের ফ্যামিলি চলে, সংসার চলে। আমি গত কিছুদিন আগে ফরাদ ভাইয়ের একটা ভিডিও করছি, সেখানে আমি খবর নিছি যে এই এলাকার দানশীল ব্যক্তিত্ব আপনাকে যথেষ্ট সহযোগিতা করে। ওনাদের সহযোগিতা নিয়ে ফরাদ ভাইয়ের ফ্যামিলিটা চলে। ফরাদ ভাইয়ের একটা মেয়ে, মেয়ে না মেয়ে, আর 2টা বাচ্চা মনে হয়েছে আগে মারা গেছে। তো ফরাদ ভাই আমাকে মেসেঞ্জারে বলছে যে ভাই আমার ঘর নাই, রাত্র হলে বৃষ্টি যখন আসে পুরা ঘরে পানি পড়ে। আর আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন তার ঘরের পরিবেশ খুবই অসহায়। তো এলাকার দানশীল ব্যক্তিত্ব যারা আছেন, আপনারা আপনাদের তো সহায়তা করেনি, একটু যদি বেশি করে একটু সহায়তা করে ফরাদ ভাইকে যদি একটু ছোটখাটো একটা ঘর করে দেওয়া যায়, তাহলে বউ বাচ্চা নিয়ে উনি থাকতে পারেন। ফরাদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই শুকর আলহামদুলিল্লাহ আছি ভালো, আল্লাহ যেভাবে রাখছেন। যে ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো রাখছেন। একটা ঘর হলে মনে হয় সবচেয়ে বেটার হইতো। ওই যে ঘরের তো যে অবস্থা, উপরে পানি, টিন সব ছিদ্র হয়ে গেছে, ঘরের সব টিন ছিদ্র হয়ে গেছে। তো আপনি একটু বলেন, এই এলাকার দানশীল ব্যক্তিত্ব যারা দেশে এবং প্রবাসী আছেন তাদের কাছে কি চান? একটু সাহায্য চাইতাছি সবার কাছে। আর একটা মানে ঘরটা একটা হলে অনেক ভালো হতো। ভালো হতো। ফরাদ ভাই, আপনি কি ঘরের সমস্যা না? ঘরের সমস্যা আর হচ্ছে আমার মাজার আর বইয়ের জন্য একটা যদি ধরেন ঘর, আর জন্য একটা যদি ধরেন একটা জন গায়ে হতো মোটা হলা, তাহলে আমি কুনিমি যাইতে পারতাম, বুঝছেন? হ্যাঁ, সকালে ইয়ার পরে কুনিমি যাইতে পারি না, আধা দিন মানে গরমে দিয়ে বসে থাকা লাগে। আর আপনার কাছে একটাই অনুরোধ, মানে আমাকে কিছু আপনারা সাহায্য করবেন। এই তো আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় দোয়া করবো আপনাদের জন্য, মরণের আগ পর্যন্ত। ভাই আমাকে পারলে আমার মেয়েটার দিকে রেন্দি কিছু, ভাই আমাকে সাহায্য করবেন প্লিজ। যেটা আপনার কাছে শুভকামনা। তো ফরাদ ভাইয়ের কথা হচ্ছে ওনার একটা ঘর নাই, আর একটা গাড়ির দরকার। যে উনি তো মানুষের সাহায্যে এখন গাড়ি চালাইতে হয়, যদি মোটর আলা যদি একটা গাড়ি হয় তাহলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে সহযোগিতা চাইতে পারে, আধা দিন ঘরে বসে থাকে। তো আমি অনুরোধ করব এই এলাকার দানশীল ব্যক্তিত্ব যারা আছেন এবং দেশে এবং প্রবাসী যারা আছেন, ভাই দয়া করে আপনারা সবাই ফরাদ ভাইয়ের পাশে দাঁড়াবেন। আর ফরাদ ভাইয়েরকে একটা ঘরের ব্যবস্থা করে দিবেন, ওনার মাসুম একটা বাচ্চা আছে। আর আর প্রথমে একটা ঘর প্রয়োজন, একটা ঘরের ব্যবস্থা করে দিবেন সবাই। আর ফরাদ ভাইয়ের বিকাশ নাম্বারটা আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেব।
আগেও ভিডিওর মাধ্যমে দিচ্ছি, ফরদ ভাই বলছে যে কোনো কেউ একটু সাহা দেয় নাই, কলও দেয় নাই না? না না কেউ কলও দেয় নাই, ইয়ার পরে কেউ মানে আজ পর্যন্ত আপনার জানি না কে 100 টাকা আছে না, 127 টাকা 127 টাকা পাঠাইছে। দিছে। যাক আলহামদুলিল্লাহ, যার দয়া হয়েছে উনি 127 টাকা দিচ্ছেন। তো আসলে আমরা যে কোনো জায়গায় যদি ভিডিও করি অসহায় মানুষের, আমরা আমাদের বিকাশ নাম্বার দিই না, আমরা ওনাদের বিকাশ নাম্বারে দিই। তো দয়া করে আপনারা এই মাসুম বাচ্চা দিয়ে তাকাই, এই বাবি এবং এই ফরদ ভাইয়ের দিয়ে তাকাই, আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিবেন, ফরদ ভাই যেন একটা ঘর করতে পারে। পরবর্তীতে বাকিটা আবার সামনে দেখা যাবে, আগে একটা একটা করে শেষ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, ফরদ ভাই দিয়ে তাকাই শেয়ার করে দিবেন। দানশীল ব্যক্তিত্ব যারা আছেন, যাদের হৃদয়ে এই, রহমত হবে, ইনশাল্লাহ তারা সহায়তা হাত বাড়িয়ে দিব। তো ভাবি সবাইকে বলেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা এতে- বেশি বেশি করে শেয়ার করে দেবেন ও মানুষকে দেখার জন্য মানে সহযোগিতা করবেন, আর সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আর বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন এই ভিডিওটা। তো আপনাদের জন্য রয়েছে শুভকামনা ও দোয়া, ভালোবাসা। আমার পক্ষ থেকে রয়েছে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।